মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু নীলিমারা চ্যানেল। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে বাজার থেকে কার্পু মাছ আনা হয়েছে, সেগুলি রান্না করব। তো ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, মাছ একটা একটা করে ছেড়ে দিলাম। মাছগুলি খুব সুন্দর একটা লালচে কালার এসেছে, এখন নামিয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য আমি ঝিঙ্গা কেটে রেখেছি, ঝিঙ্গা আর আলু আর পেঁয়াজ ছুটি করে কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ একটু লালচে কালার আসার পরে আমি একটু আদা আর রসুন থেতো করে রেখেছিলাম, সেটাও দেব। তো এখন একটু নাড়াচাড়া করে এখন সবজিগুলো আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, তো ঝিঙ্গা আর আলু, এই ঝিঙ্গা আলু দিয়ে আমার খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি সবসময় একটু অল্প মশলায় রান্না করতে চাই, কিন্তু তবুও মশলা আমার বেশি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, একটু গুঁড়া লঙ্কা দিলাম কালারের জন্য, বেশি দিই না, আমি জালটা অল্পই খাই, বেশি খেতে পারি না। কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই সবজির মধ্যে। তো লবণ পরিমাণ মতন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ঝিঙ্গা রান্না এইভাবেই করি, তোমরা কে কীভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন আমি ঢাকনা সরিয়ে দেখেছি, ঝিঙ্গা থেকে জল বেরিয়েছে। তো ঝিঙ্গা থেকে তো জল বেরোবেই, তো জল শুকানোর পরে আমি অল্প জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এদিকে জল শুকিয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি আবার। এখন মাছ ভেজে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়ে দেবো। বন্ধুরা তো আমার মাছ রান্না এইভাবেই করলাম আজকে। তা আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর কে কোথা থেকে দেখছো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।